আগের দিনই কলকাতাবাসীর কাছে ছিল একটা অপেক্ষার দিন। গরমকে কাটাতে এসছিল কালবৈশাখী। সেই ঝড়ে আম কুড়িয়ে পেয়েছিলাম কয়েকটা। কি বানাই ভাবতে ভাবতেই মাথায় এলো এই রেসিপিটার কথা। আম পোড়ার শরবত। নিয়েছি 3টে কাঁচা আম, কয়েকটা কাঁচা লঙ্কা, ভালো করে ধুয়ে এবার গ্যাস ওভেনে আমি এটাকে লো ফ্লেমে পুড়িয়ে নিচ্ছি। তো একটা পাশ হয়ে গেলে আর একটা পাশও কিন্তু আমি ভালো করে পুড়িয়ে নেব। যখন আমটা নরম হয়ে যাবে বুঝতে হবে তখন কিন্তু আমাদের আম পোড়ানোটা এক্কেবারে হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে আমগুলোকে একে একে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। সেই ফাঁকেই একটা কাঠির মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে গেঁথে নিয়ে আমি সেই কাঁচা লঙ্কাগুলোকেও ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নেবেন, যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী। এবার কাঁচা লঙ্কাগুলোকেও আমি ভালো করে জলের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের খোলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি কষ্ট করার দরকার নেই, হালকা হাত দিয়ে চাপ দিলেই খোলাগুলো আপনা হতেই ছেড়ে যাবে। যতক্ষণ আমি আমের খোলা ছাড়াচ্ছি ঝটপট আপনারা কমেন্টে লিখে ফেলুন তো কারা কারা আপনারা আমার মতনই আছেন যারা আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালোবাসেন। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সচার জার, আর আমের যে পাল্পটা সেটা হাতের সাহায্যে ভালো করে এই মিক্সচার জারের মধ্যে বার করে নেব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটা আরও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। এখানে আমি এবার দিয়ে দিয়েছি পুরানো কাঁচা লঙ্কা ও এক মুঠো পুদিনা পাতা। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয়। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা কিন্তু আমটা কতটা টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করে দেবেন। আমার এখানে 5 চামচ চিনিরই প্রয়োজন হয়েছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, আর সব কিছুকে একসাথে ভালো করে একটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু আম পোড়ার শরবতের বেস রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি 2টো গ্লাস, দিয়ে দিচ্ছি কয়েকটা করে আইস কিউব। এই শরবতটাকে কিন্তু কেউ কেউ আম পান্না বলেও চেনে। কাদের কাদের এই ভিডিওটা দেখে ছোটোবেলায় ঝড়ে আম কুড়ানোর কথা মনে পড়ে গেল বলো তো? দিয়ে দিয়েছি কিছুটা আম পোড়ার শরবতের বেস, তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তবে আমি আবার ডেসক্রিপশানে আপনাদের জন্য দিয়ে দেবো আপনারা যদি এই মশলাটা না জেনে থাকেন। এটাকে এবার একটু ডেকোরেশন করে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আম পোড়ার শরবত। গরমের দিনে কিন্তু এর উপকারিতা খুব, আর এর জুড়ি মেলা ভার। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করবেন। বাই।